রাব্বুল আলামিনের শানে কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তিদূত সাইয়্যিদানা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমাদের যে খুতবা চলছে কোরআনিক ডায়ালগের পঞ্চম পর্ব আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো এটা আলোচনা করবে আজকে জিলকাদা মাসের 23 তারিখ, আর মাত্র 7 দিন পর জিলহজ মাসের চাঁদ উঠবে। চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আমাদের কুরবানি পশু ক্রয় বিক্রয় শুরু হয়ে যাবে। 1 সপ্তাহ বাকি আছে। তো অন্যান্য বারের মতো আপনাদেরকে কুরবানি ক্রয়ের ব্যাপারে কিছু উপদেশ প্রদান করেই আজকে খুতবার আলোচ্য বিষয়ের দিকে যেতে চাই। প্রত্যেক বছর, আজ 15 বছর 16 বছর ধরে আপনাদের কুরবানি কেনার পক্ষে 1 সপ্তাহ আগে 2 সপ্তাহ আগে থেকে আপনাদেরকে সাবধান করা হয়। আমরা যে কুরবানিটা করব, এই কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি সম্পর্কে এবং মুসলমানদের কর্মকাণ্ডের নিয়ম কি হবে সে বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে রাসূল আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সালাত তথা এই সালাত বলে যত রকমের ইবাদত আছে সব ইবাদত এর সঙ্গে জড়িত। তোমাদের কুরবানি, তোমাদের জীবন এবং তোমাদের মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আপনি ঘোষণা করে দেন যে প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলমানের ইবাদত বন্দেগী, কুরবানি, জীবন এবং মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, সারা বিশ্ব প্রতিপালকের জন্য উৎসর্গকৃত। এইগুলো অন্য কারোর নামে আর হবে না। ইবাদত হবে আল্লাহর নামে, কুরবানি হবে আল্লাহর নামে। আমাদের সমাজে প্রচলিত আছে যে এই কুরবানিটা 7 নামে হবে, হুজুর 7টা নাম শোনে, অমুক 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 নামে কুরবানি হবে। কথাটা ভুল, এটা বলা যাবে না। 7টা ভাগে হবে বললে আপনারা বলতে পারবেন, কিন্তু 7টা নামে কুরবানি হবে। এক নামে কুরবানি হবে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর নামে কুরবানি হবে, আপনার নামে নয়, আমার নামে নয়, আমার পক্ষ থেকে হবে, আমার নামে হবে না। আমরা যুগ যুগ ধরে এই ভুলটা করছি, আমরা যেন এই ভুল না করি। কুরবানি কি পশু ক্রয় করবেন সামনের জুমাতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। কিন্তু কুরবানি কিভাবে দিবেন এইটুকু নসিহত আপনাদের কাছে, যে কুরবানি হবে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্য। এই কুরবানিগুলো করতে গিয়ে আমরা প্রতি বছর যে ভাগে কুরবানিগুলো দেওয়া হয়, এই ভাগিদারদের মধ্যে একটা লোক যদি বেনামাজি থাকে, একটা লোক যদি হারাম উপার্জনের টাকায় আপনার সঙ্গে অংশগ্রহণ করে, একটা লোক যদি আপনার ভিতরে সুদখোর ঘুষখোর থাকে, একটা লোক যদি প্রতারক আপনার সঙ্গে 7 ভাগে থাকে, তাহলে 7 জন আর কুরবানি হবে। খুবই মারাত্মক কথা যে ওর দোষ আছে, ওরটা হবে না, তা আমার দোষ আছে, আমার তো দোষটাই, তা আমারটা হবে না কেন? এই জন্য হবে না যে কুরবানির পশু একটা, কুরবানির পশু একটা, এই একটার মধ্যে অনেকগুলো অপরাধী একত্রিত হয়ে যাওয়ার কারণে এই কুরবানিটা অপবিত্র হয়ে গেছে। এই অপবিত্রের মধ্যে পবিত্র মধ্যে ঢুকছে, তারটা পর্যন্ত বাকি, টাকাটা গ্রহণ করা হয়। তাহলে কুরবানির ভাগ তো যেহেতু এই সপ্তাহের মধ্যে
সেইভাবে বুঝে পড়ে চিন্তা ভাবনা করে আপনারা আপনাদের ভাগ ঠিক করবেন। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে আমাদের প্রত্যেকটা মানুষেরই আয় রোজগারের মধ্যে হালাল হারামের মিশ্রণ রয়েছে। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, পারতপক্ষে যে সম্পদটাকে আপনি হালাল মনে করেন, আপনার অন্তর সাক্ষ্য দেয় যে এটা আমার হালাল উপার্জন, হালাল কামাই, অথবা আমার বাবার পৈতৃক সম্পত্তি থেকে পাওয়া অর্থ বা সম্পদ, এইরকম হালাল সম্পদ থেকে হালাল পয়সা করে দিয়ে কুরবানি কেনার চেষ্টা করবেন। হারাম দিয়ে যদি কুরবানি কেনা হয় তাহলে কুরবানির পশুটাই হারাম হয়ে গেল, আপনার কুরবানি কবুল হবে না, আমার কুরবানি কবুল হবে না। তাহলে কুরবানির ভাগ ঠিক করার সময় ইমানের প্রশ্ন, কুরবানি কেনার অর্থ সংগ্রহ করার ক্ষেত্রে ইমানের সম্পর্ক। এইভাবে এই সপ্তাহে আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন। এতটুকু নসিহা করার পরে আমি কোরআনুল কারীম থেকে সূরা আরাফ থেকে সূরা আরাফের 2য় রুকু গত জুমায় কথোপকথন হিসাবে আপনাদের সামনে পেশ করা হয়েছে। সেখানে মূল যে বিষয় ছিল সেইটা হলো শয়তান অপরাধ কয়টা করেছিল আর আদম কয়টা অপরাধ করেছিল। মূল বিষয়, মূল ঠিক। তো আদম আলাইহিস সালাম একটি অপরাধ করেছিলেন, আদম এবং মা হাওয়া, আর শয়তান একটা অপরাধ করেছিল। 2টা অপরাধ। এক অপরাধ করে সে অপরাধ স্বীকার করেনি, তওবা করেনি, আল্লাহর কাছে মাথা নত করেনি, সে চিরস্থায়ী ইবলিস, শয়তান, মালাউন, জাহান্নামী হয়ে গেছে। আরেক দল, আর আমাদের আদি পিতা আদম এবং মা হাওয়া, তারা ভুল করেছে, পদস্খলন ঘটেছে, যেখানে যেতে নিষেধ করা হয়েছিল সেখানে গিয়েছে, যাওয়ার পরে বুঝতে পেরেছে যে আল্লাহর এই হুকুম অমান্য করা আমাদের ঠিক হয়নি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই কথাটা তো গত জুমার খুতবার শেষ কথা ছিল, সেখান থেকে শুরু করছি যে যারা আমরা অপরাধী, আমরা সব মানুষ, আমি সহ আপনারা এবং আমার বড় বড় আলিম ওলামা যারা আছে তারা সহ আমরা যারা মানুষ, প্রত্যেকেরই কিন্তু ভুল ত্রুটি পাপ পদস্খলন রয়েছে। অতএব পদস্খলন হওয়া স্বাভাবিক ব্যাপার, গুনাহ হওয়াটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু গুনাহ করে তওবা না করা অস্বাভাবিক ব্যাপার। গুনাহ করে তওবা না করা শয়তানের ব্যাপার। তারাই শয়তানের খলিফা, তারাই শয়তানের বন্ধু। অতএব আমরা আদম সন্তান, মা হাওয়ার সন্তান, আমরা গুনাহ করেছি, আল্লাহ তোমার দরবারে আমরা ইস্তেগফার করছি, তওবা করছি, যে ভুল করেছি সে ভুল আর করব না। কুরবানির ব্যাপারে আমরা মেলা ভুল করছি আগে, এবারে আর করব না। এরকম একটা নিয়ত করেন, আপনার কুরবানি এখনই কবুল হয়ে যাবে। এই নিয়ত করার সঙ্গে সঙ্গে কুরবানি তো কিনাই হয়নি, কুরবানি দেওয়াও হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কি জবাই করেছিলেন? জবাই করার আগে কুরবানি কবুল হয়নি? ইয়া ইব্রাহিম ওয়া নাদাইনা ইয়া ইব্রাহিম কাদ সাদাকতা রুয়া। হে ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার স্বপ্ন তুমি পরিপূর্ণ করেছ, অর্থাৎ তুমি আল্লাহর জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত হয়ে গেছো, আমি কবুল করে নিলাম। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। এইভাবে আমি পরবর্তী যত উম্মত এইভাবে আল্লাহর নিকট খালেস নিয়ত করবে, খালেস তওবা করবে, আল্লাহর দিকে ফিরে আসবে, তওবা করে ফিরে আসবে, কাযালিকা নাজিল মুহসিনিন। এভাবেই আমি মুমিনদেরকে সাজা দেব। ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে দিয়েছি, এভাবে আমি পরবর্তীদেরকেও জাযা দেব। আপনার কুরবানি আজই কবুল হয়ে যাবে যদি আপনি খালেস তওবা করে সেটা ভুল ভ্রান্তি থেকে যদি সরে আসেন। সম্মানিত ভাইরা আমার, আমি যে আয়াত থেকে কোরআনিক ডায়লগ প্রস্তুত করব শুরু করছি সেটা হলো সূরা আরাফের 37 নম্বর আয়াত। এটা হলো ফেরেশতাদের সঙ্গে ডায়লগ শুরু হয়েছে। ফেরেশতা আর হলো সাধারণ মানুষ।
কাযিবা, আল্লাহর উপরে মিথ্যারোপ করেছে, এর থেকে জালিম আর কে আছে? আল্লাহর উপরে মিথ্যারোপ করেছে, এর থেকে জালিম আর কে আছে? আল্লাহ প্রশ্ন করছেন। এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের সমাজ, ব্যক্তি পরিচালনা, পরিবার পরিচালনা, সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়েছেন কিনা, হুকুম দিয়েছেন কিনা, নিষেধ করেছেন কিনা? বলেন, করেছেন? আল্লাহ আদেশ দিয়েছেন কতদিন আগে? ১৫০০ বছর আগে। এখন আপনারা বলেন ১৫০০ বছর পর আজকে আমার ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র আল্লাহর এই কোরআনের আয়াত দিয়ে চলছে? চলছে না। তাহলে চলছে না আল্লাহর বিধান দিয়ে, আল্লাহর আইন দিয়ে। যেখানে যা চলে না সেইটা চলে শয়তানের আইন। আল্লাহর আইন অমান্য করলেই শয়তানের আইন চালু হয়ে যায়। তাহলে শয়তানের আইন দিয়ে আমার ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র বর্তমানে পরিচালিত হচ্ছে। আল্লাহ বলছে আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে এদের সাথে জালিম কে আছে? তাহলে আমরা আল্লাহর আয়াতকে মিথ্যা মেনে দিয়েছি কিনা? আমরা আল্লাহর আয়াতকে বর্তমান আইন মেনে নিয়ে আমরা আল্লাহর আইনটাকে মিথ্যা মনে করেছি, অসল মনে করেছি, অগ্রাহ্য করেছি, অমান্য করেছি। আমাদের সাথে বড় জালিম আর কি আছে? আল্লাহ বলছেন মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা আও কাযযাবা। কি আদব করলো? আরবি সম্পর্কে তো অনেকের জানা কম, যারা একটু আরবি জানা আছে। কাযিবা আর কাযযাবা, কাযিবা মানে মিথ্যা মনে করা, নিজে নিজে কোনো জিনিসকে মিথ্যা বলা, মিথ্যা মনে করা। আর কাযযাবা শব্দের অর্থ হলো কোন একটা সত্য জিনিসকে মিথ্যা বানিয়ে দেওয়া, কোন একটা সত্যকে ঢেকে দিয়ে মিথ্যা ঢেকে দেওয়া। খুন করলেন আপনি, মামলা করলাম ওনার বিরুদ্ধে, এর নাম হলো সত্যকে ঢেকে দেওয়া। খুন করেছে উনি, ওনার নামে যদি মামলাটা করতাম তাহলে এটা হলো সত্য। কিন্তু খুন করলে উনি, আমি জানি, প্রশাসন জানে, তুমি জানো, আমি জানি, দেশ জানে, সমাজ জানে, ঘটনা ঘটালে ওই, মামলা হলো ওর, এর নাম হলো কাযযাবা। সত্যকে ঢেকে দিয়ে মিথ্যাকে প্রতিষ্ঠিত করা। এইটা আমাদের সমাজে একেবারে পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, আন্তর্জাতিক মহল পর্যন্ত সমানে চলছে। সমানে আল্লাহর আয়াতকে, আল্লাহর নিদর্শনকে, আল্লাহর হুকুম আহকামকে মিথ্যা প্রতিপন্ন করা হচ্ছে, সত্যকে ঢেকে দিয়ে মিথ্যাকে জয়যুক্ত করা হচ্ছে। দেখেন এখানে কি বলে, উলাইকা ইয়ানালুহুম নাসিবুহুম মিনাল কিতাব। কিতাব মানে আমল, কিতাব মানে কোরআন। কোরআনে যে হুকুম আছে যে এই হত্যা করলে, মিথ্যা প্রতারণা করলে, সুদ খেলে, ঘুষ দিলে, অন্যায় অবিচার করলে, প্রতারণা করলে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাতায় পাতায় এটা লিখে দিয়েছেন। এই কিতাব দিয়ে তাদের বিচার হবে। নাসিবুহুম মিনাল কিতাব, তারা কিতাব থেকে অংশ পাবে, মানে কিতাবের বিধান অনুযায়ী তাদের উপরে আইন প্রয়োগ করা হবে। হাত্তা ইযা জাআতহুম রুসুলুনা, যখন আমার রাসূলরা তাদের কাছে আসবে। কাদের কাছে? এই দুনিয়ার জালিমদের কাছে। আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহর আইন বিরোধী লোকদের মরবে তো এরা। এই লোকগুলোর কাছে রসুলনা, আমার রসুলরা আসবে। আপনারা মনে করবেন যে আল্লাহ মরার সময় অনেকগুলা রসুল পাঠিয়ে দিবে, আমাদের জমি যেরকম রসুল এরকম রসুল পাঠাবে না। এই রসুল শব্দের অর্থ হলো ফেরেশতা। রসুল দুই প্রকার, একটা হলো এই মানুষের উপরে যে ওহী নিয়ে আসে, এটা হলো রসুল, নবী রসুল। আর ফেরেশতারা যে আদেশ নিষেধ নিয়ে আসে সেইটার নাম হলো, তারাও রসুল কিন্তু তারা ফেরেশতা। তো আল্লাহ বলছেন আমার ফেরেশতারা যখন তাদের কাছে আসবে, ইয়াতাওয়াফানাহুম, তাদের জীবন যখন টানে টানে বার করবে, তাদের জীবনটা যখন বুঝে নিবে, তাদের ভিতর থেকে রূহটা যখন টেনে বের করবে,
সেই সময় ওয়ালু, এই যে ডায়লগ আমি বলতেছিলাম এই কথোপকথন, ওয়ালু এই সব ফেরেশতারা বলবে, ফেরেশতারা জীবন টান টেনে বার করবে আর ওই মৃত্যু ব্যক্তিকে বলবে, কালু তারা বলবে যে আইনামা কুনতুম তাদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের মানতে, আল্লাহর হুকুম বাদ দিয়ে যাদের হুকুম অনুযায়ী তুমি ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র চালাতে, তো তারা কোথায়? যারা এটা মেনে নিয়েছে, সমর্থন করেছে, তাদের হত্যা করবে যখন, জান বের করবে যখন, তখন বলবে এই তোদের নেতা নেত্রী, তোদের দেবদেবী কোথায়? যাদের কথা অনুযায়ী আল্লাহর হুকুম বাদ দিয়ে যাদের হুকুম তোমরা দুনিয়ায় মানে চলতে, তারা কোথায়? আইনামা কুনতুম, কোথায় তারা গেল? তাদুনা মিন দুনিল্লাহ, যাদেরকে ডাকতে তোমরা আল্লাহকে বাদ দিয়ে। ওয়ালু, তখন এটা এই কানু মানে ফেরেশতা না, এই কানু মানে হলো এই যে আমরা যারা মরবো, মরার সময় যখন ফেরেশতা এগুলা বলবে যে তোমাদের নেতা নেত্রী কই গেল, দেব দেবতা কোথায় পালালো, কই? তখন কালু বলবো জানবো আন্না, আমাদের কাছ থেকে ওরা পালিয়ে গেছে, আমাদের আশপাশে হয় নাই। যাদের কথা শুনে দুনিয়ায় আমরা চলছিলাম তারা আমাদের আশপাশে কেউ নাই। জানলু আন্না, আমাদের কাছ থেকে তারা সটকে পড়েছে, পিছলে গিয়েছে, দূরে সরে গিয়েছে, আত্মগোপন করেছে, আমাদের কাছে তারা এলাও নাই। এবং তারা সাক্ষ্য দিব এই লোকগুলা, তাহলে তো গেল নেতারা, কিন্তু এই কর্মীরা কি করবে? শাহেদু, তারা সাক্ষ্য প্রদান করবে। শাহাদা মানে সাক্ষ্য দেবে না, তো শাহেদু তারা সাক্ষ্য দিব আলা আনফুসিহিম, নিজেদের উপরে, নিজেরা নিজেদের উপরে সাক্ষ্য দিবে, আন্নাহুম কানু কাফিরিন, তারা বলবে যে তারা কাফের ছিল। এই যে আল্লাহর হুকুম মানে অন্যের হুকুম মেনেছি, এইটার দ্বারা কুফরি হয়ে গেছে। আন্নাহুম কানু কাফিরিন, কে বলবে এটা? আমরা বলবো, যারা জালিম, আমাদের মধ্যে যারা জালিম তারা বলবো যে আমরা আসলে কাফের ছিলাম, আল্লাহ তোমার হুকুম আহকাম মানিনি, মানতে চাইনি, তোমার হুকুম বিধান দিয়ে আমি আমার ব্যক্তি জীবন চালাইনি, পরিবার সমাজ রাষ্ট্র চালাইনি, বিধায় আমরা ছিলাম কাফের। এখন দেখেন আমরা যারা জালিম তারা নিজেরাই নিজেদেরকে বলবো যে আমরা কাফের ছিলাম। সম্মানিত ভাইরা, এরপরে ওয়ালা, তারা বলবে ওয়ালা তুখলু ফি উমামিন কাদ খালাত মিন ক্বাবলিকুম মিনাল জিন্নি ওয়াল ইনসি ফিতনা। ফেরেশতারা বলবে যে ওয়ালা, ফেরেশতা বলবে উদখুলু ফি উমামিন, তুমি ওই দলের সঙ্গে যাও, একেবারে পরিষ্কার কথা, তুমি ওই দলের লোকদের সাথে যাও। উদখুলু ফি উমামিন, উমামিন মানে দল, উম্মুন মানে দল, উম্মাতুন মানে একটা সম্প্রদায় দল, তো তুমি তোমার দলের দিকে যাও। উদখুলু, ঢুকে পড়ো, ফি উমামিন, তোমার দলের মধ্যে, কাদ খালাত মিন ক্বাবলিকুম, তোমার পূর্বতারা বিদায় হয়ে গেছে, মরে গেছে, ঘুরে গেছে, যারা আগে যারা তোমার আগে বিদায় হয়েছে, এদের দলের মধ্যে তুমি ঢোকো। মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিন এবং মানব জাতির মধ্যে থেকে যারা তোমাদের প্রতারিত করেছিল, তারা যারা আগেই দুনিয়ার থেকে মরে এইদিকে চলে গেছে, এই দলের মধ্যে তুমি দেখো। এই ঢুকে যাওয়ার পরে, ঢুকে যাও, যারা জালিম তারা ওই জালিমদের দলের মধ্যে ঢুকে যাবে। এটা কোন জায়গায় ঢুকবে? ফিন্নার, নাউযুবিল্লাহ মিন যালিক, ফিন্নার, জাহান্নামের মধ্যে। এই দল, যে দল আগে গেছে ওই দল, এবং পরে যারা মরলো তারা কোথায় যাবে? ফিন্নার, জাহান্নামের মধ্যে। তোমাদের পূর্ববর্তীদের সঙ্গে তোমরা একত্র হয়ে যাও। কুল্লামা দাখালাত উম্মাতুন লানাত উখতাহা, একটা করে দল জাহান্নামে গিয়ে ঢুকবে, আর তারা আরেকটা দলকে গেলাতে থাকবে। দেখেন এখানে কি বলছে, কুল্লামা দাখালাত উম্মাতুন লানাত উখতাহা, যখনই সে ঢুকবে তখন তার পূর্ববর্তী দলকে লানত দিতে থাকবে। এই তোর জন্যই তো আজকে মুখ জাহান্নামে আসা লাগলো, তুই তো মুখ প্যানেলে গেল, তুই তো মুখ টাকার নোট দিলু, তুই তো মুখ লাইসেন্সের নোট দিলু, তুই তো মুখ রাস্তার নোট দিলু, তুই মুখ কাঠ ভিজিয়ে কাঠের দেওয়ার দায়িত্ব নিলু, এগুলা নিয়ে তো তুই তো মুখ টানিয়ে চলে গেল। এখন কি হবে? জ্বালাবে, লানত করবে, তোর উপর লানত করবে, তোর উপর লানত করবে, তোর উপর আজাব বাড়ে যায়। এইভাবে এক বন্ধু নেতা কর্মী নেতাকে এভাবে লানত করতে থাকবে। কুল্লামা দাখালাত উম্মাতুন
লানা কুতাহা হাত্তা ইযা দারাকু ফিহা জামিয়া। এইরকম করতে করতে যত দল আছে, কিয়ামত পর্যন্ত যত দল আছে, এই বিভ্রান্ত দলগুলো, আল্লাহ বিরোধী দলগুলো, কোরআন বিরোধী দলগুলো, এরা একের পর এক এভাবে জাহান্নামে ঢুকে তখন জামিয়া, সবগুলো যখন জাহান্নামে পরিপূর্ণ হয়ে যাবে, একত্রিত হয়ে যাবে। জামিয়া বোঝেন না? জামিয়া মানে সবগুলো একত্রিত জমা হয়ে যাবে। কালা কুফরাহুম লিউলাহুম, কালা কুফরাহুম লিউলাহুম, নেতারা বলবে কর্মীদের, কুফরা মানে তারা নেতা, আর উলাহুম মানে কর্মী। নেতারা কর্মীদেরকে বলবে রব্বানা হাউলায়ে, হে আমাদের রব, হাউলায়ে আযাল্লুনা ফাতিহিম আযাবান যিফাম মিনান নার। আল্লাহ, এরা আমাদের নেতা ছিল, নেতৃত্ব দিয়েছে, এরা কি করেছে? আযাল্লুনা, আমাদেরকে পথভ্রষ্ট করেছে, ইসলাম থেকে, কোরআন থেকে, আল্লাহর পথ থেকে আমাদেরকে বিভ্রান্ত করেছে। ফাতিহিম, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাদেরকে দিয়ে দাও, হাউলায়ে, তাদেরকে দিয়ে দাও। কি দিবা? আযাবান যিফাম মিনান নার, দলবাধা। আল্লাহ আমাদের যা আযাব দিবেন তার দ্বিগুণ আমাদের নেতাদেরকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জবাব বলবেন কালা। এই কালা মানে আল্লাহ। আল্লাহ বলছেন, ডায়লগ বুঝতেছেন না? কখনো ফেরেশতা বলতেছে, কখনো নেতা বলতেছে, কখনো কর্মী বলতেছে, বর্তমানে কে বলতেছে? আল্লাহ বলছে। কালা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিকুল্লিন যিহুম ওয়ালাকিন লা তা'লামুন, প্রত্যেকের জন্য ডবল শাস্তি, কিন্তু তারা জানে না। কি বললেন? প্রত্যেকের জন্য ডবল শাস্তি, কিন্তু তারা জানে না। কেন? কি জন্য? আপনার আগে যারা মরে গেছে, আপনি যারা তাদের দোষ দিচ্ছেন, আর আপনার পরে যারা মরবে তারা আপনাকে দোষ দিবে যে এই আমার নেতা ছিল, এই আমাকে পথভ্রষ্ট করেছে। তাহলে কিয়ামত পর্যন্ত নেতা আর কর্মী তো থাকবে, আর নেতা কর্মী শূন্য কোনো সময় হবে। তাহলে প্রত্যেকের জন্য ডবল শাস্তি। আল্লাহ বলছেন, আমি খালি তোমাদের দোয়ার জন্য, তোমার নেতার জন্য ডবল শাস্তি না, প্রত্যেক নেতা, প্রত্যেক কর্মীর জন্য আমি ডবল শাস্তি নির্ধারণ করেছি। নাউযুবিল্লাহ। আল্লাহ, তুমি এই ডবল শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও। রব্বুল আলামিন এই কোরআনের আয়াত থেকে আমরা যা কিছু ডায়লগ শুনলাম, আল্লাহ এর ভয়াবহতা থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ, সেই দিনে একে অপরকে আমরা যেন মালামত না করে, লানত না করে, একে অপরের জন্য আমরা যেন বন্ধু হয়ে উঠতে পারি। একে অপরকে আমরা সালামান সালামা, শুধু সালাম হবে, সালাম, আসসালামু আলাইকুম, আহলান সাহলান মারহাবা, শুধু একটু ভালো কথা আমরা বলবো, ভালো কথা আমরা শুনবো। এইরকম বিভৎস অবস্থা আমরা চাই না। রব্বুল আলামিন, তুমি দয়া করে, মেহেরবানি করে, আল্লাহর সামনে আমাদের বড় একটা ইবাদত হজ। এই হজে আমার মুসল্লিদের মধ্যে কেউ গিয়েছেন কিনা এখন পর্যন্ত আমার কানে কেউ বলেনি, জানি না। আপনারা জানাবেন, যদি যে থাকে তাহলে জানাবেন, আমি তার জন্য দোয়া করব, আপনাদের জন্য দোয়া করব। বড় একটা ইবাদত আমাদের সামনে, আর সেই ইবাদতের একটি অংশ আমরা পালন করব কুরবানি। হজ যারা করতে যায় তারা অনেকগুলো কাজ করেন, তার সঙ্গে আরেকটা কাজ করেন কুরবানি। তো হাজিদের একটা কাজ আমরা করব, আল্লাহ দয়া করে, মেহেরবানি করে আমাদেরকে আমাদের হালাল পশু এবং ভালো মানুষদের সঙ্গে কুরবানি করে, ভালো নিয়তে কুরবানি করে আমরা যেন হাজিদের মর্যাদা অর্জন করতে পারি। আল্লাহ, তুমি আমাদেরকে মাসুম বানিয়ে দিও। এই কুরবানির মাধ্যমে আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিও। আল্লাহ, আমাদেরকে জান্নাতের পথ প্রশস্ত করে দিও। আমরা যারা ভুল করেছি আমরা তওবা করছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি বিল আয়াতিল যিকরিল হাকীম ইন্নাহু তাআলা কারীমুন মালিকুন বারকুর রাসূলুল্লাহ।